আজ আপনাদের সিঙ্গি পার্ক হচ্ছে নিয়ে যাচ্ছি। ওদের থিম হচ্ছে সাতমহলের অন্তরপুরে। খুব সুন্দরভাবে বেতের কাজ করে তুলে ধরেছে। চলুন, এখনো কমপ্লিট হয়নি, পুজোর উদ্বোধন আর দু একদিন পরে হয়ে যাবে, তখন আপনারা দর্শন করবেন। আপনাদের সিঙ্গি পার্ক দর্শন করা, এই হলো ঢোকার মুখ। এটা দুদিক দিয়ে ঢোকা যায়, আপনারা ওই রাসবিহারি এসেও ঢুকতে পারে। তারপরে বালিগঞ্জ হচ্ছে এভারগ্রিন দিয়ে আপনারা সুব্রত মুখার্জি পুজো বলে সেই গলি দিয়েও ঢুকতে পারে। দেখুন এরা কি সুন্দরভাবে কাজ করে তুলেছে গেটটাকে। সিঙ্গি পার্কের লাইটিং কিন্তু দেখার মতো। কত রকম কারুকার্য তুলে ধরেছে সিঙ্গি পার্ক। যতটুকু পাচ্ছি আমি আপনাদের দেখাবো। লাইটিংয়ের কাজগুলো, এগুলো রাত্রিবেলা না এলে ভালো লাগবে। সিঙ্গি পার্কে দেখুন ঢোকার মুখে যে গেটটা করেছে সব হচ্ছে মানে বাঁশের বেতে, তারপরে তার মধ্যে বেশিরভাগ বেতেরই কাজ আছে। বাঁশের বেত দিয়ে কাজটাকে গড়ে তুলেছে। দেখুন কত সুন্দরভাবে গেটটাকে করেছে, কি সুন্দরভাবে করে বেতের কাজটা খুব সুন্দর। আচ্ছা, এখানে এনারা বলছে সাতমহলার অন্তঃপুরে এই ভাবনা উৎস পাওয়া যায়। জ্যামিতিক বিভ্রমের ছোঁয়া, তার সাথে অতীতের হচ্ছে বসাকঘাটি, তারপরে শোভাবাজার রায়চৌধুরী বাড়ি, সাবর্ণ রায়চৌধুরী বাড়ি, এই ঐতিহাসিক ঐতিহ্যের এক অসাধারণ প্রতিরূপ হচ্ছে শিল্পী শ্রী সুদীপ্ত মাইতি ভাবনা প্রসারে এবং সাথী আবহ সঙ্গীতে পণ্ডিত শ্রী শোভন চট্টোপাধ্যায় ও মাতৃ রূপায়ণে ভাস্কর শ্রী প্রদীপ রুদ্র পাল। চলুন আপনাদের দর্শন করাই গেটটা কত সুন্দর করেছে। এই দেখুন বেতের কাজ, সব বাঁশের বেত দিয়ে কাজ করে তুলেছে। এত সুন্দরভাবে করেছে, না দেখলে বোঝা যাবে না। তাই আমি বলবো, এখনো তো প্রতিমা উদ্বোধন হয়নি, কাজ দেখুন। কাজ দেখুন, সব বাঁশের বেতের দিয়ে কাজ। দেখুন ঝাড়বাতি করেছে বাঁশের বেতের, দেখার মতো মন্ডলীয়। রাস্তার উপরে কি সুন্দরভাবে করেছে। মূর্তি উদ্ঘাটন হবে আর দুদিন পরে। আপনারা দুদিক দিয়ে আসতে পারেন। একটা ঢোকার হচ্ছে রাসবিহারি হয়ে একটা ঢোকার রাস্তা আছে, আর একটা হচ্ছে বালিগঞ্জ সার্কুলার রোড হয়ে ঢোকার রাস্তা আছে। মানে এভারগ্রিন হয়ে ওদিকেও এইখানে এই পুজোয় চলে আসতে পারে। গড়িয়াহাট হয়ে, ওই যেটা গড়িয়াহাট থানা হয়েও আসতে পারে, আর এদিকে হচ্ছে রাসবিহারি হয়ে, এটা টোয়ার্ড হিন্দুস্তান ক্লাবের পাশেই, এখান থেকেও আসতে পারে। এটা হলো গড়িয়াহাট, মানে গড়িয়াহাট দিয়ে যে রাস্তাটা ঢোকা, এই হলো এই গেটটা। দুটো গেট রয়েছে। আর দেখুন বাঁশ আর বেতের কাজের তুলনা নেই। বলছে 3 মাস ধরে এই কাজ চলছে শুধু এই সিঙ্গি পার্কে।
এখনো কাজ কমপ্লিট হয়নি। এইটা হচ্ছে এই আপনারা রাসবিহারি দিয়ে এলে তাহলে আপনারা ওই গড়িয়াহাটের আগে বাস স্টপে নেবে সিঙ্গি পার্কে ঢুকতে পারেন। এদের এখনো উদ্বোধন হয়নি। আর এই ওপরের এটা কত সুন্দর করেছে। এটা হচ্ছে সিঙ্গিপার সর্বজনীন দুর্গা উৎসব কমিটি, তার এটা পুরো করে রেখেছে 7 মহলার অন্তপুরে, পুরো এটাকে লিখে রেখেছি। আমি এটা আপনাদের শর্টে বলে দিয়েছি। বন্ধু, আজকের এই সিঙ্গিপার এখনও ওপেনিং হয়নি, তা আমি যতটুকু পারলাম আপনাদের দেখালাম। এই হচ্ছে 7 মহলার অন্তপুরে যত রাজবাড়ি, পোশাক বাড়ি, শোভাবাজার বাড়ি এইসব মিলিয়ে এরা বেতের কাজ করে এত সুন্দর করে তুলেছে। মানে এখানে আসতে কোনো অসুবিধা নেই। আপনারা গড়িয়াহাটের থানা থেকে সোজা চলে আসতে পারেন, বা রাসবিহারি থেকে আপনারা হিন্দুস্তান পরে নেমে আসতে পারেন। তাই এই ভিডিওটা দেখার পর দেখবেন, ভালো লাগবে, এখানে আসবে। আর যারা একদম বাড়িতে বেরোতে পারেন না, তারা যতটুকু পারলাম দেখালাম, দেখবেন। আর একটা করে লাইক করবেন, বয়স্ক লোকেরা দেখবেন, আর যত শেয়ার করবে বাড়িতে বয়স্ক লোকেরা দেখবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এরকম ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পেয়ে যাবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আর ওরা ছিল নি।